সুনামগঞ্জে আছেন সহকর্মী হিমাদ্রি শেখর ভদ্র, সরাসরি যাচ্ছে তার কাছে। আমি আছি সুনামগঞ্জের দেখার হাওড়ের এলাকায়। এই দেখার হাওড়েই আপনি দেখতে পাচ্ছেন যে সুনামগঞ্জের দেখার হাওড়ে এখন কোনো ধরনের ধান কাটার শ্রমিক নেই। যদি আজকে একটি দুঃসংবাদের কথা দিয়ে শুরু করি, কারণ বিগত 15ই এপ্রিল সুনামগঞ্জে প্রথম বজ্রপাতে একজন কৃষক মারা যান এবং আজকে বজ্রপাতে 5 জন কৃষক, অর্থাৎ তারা একজন ছাত্র সহ মোট 5 জন কৃষক মারা যান। তারা প্রত্যেকেই হাওড়ে ধান কাটার সময় বজ্রপাতে নিহত হয়েছেন। এই সুনামগঞ্জে বজ্রপাতে মৃত্যুর ঘটনাটা এটি প্রথম নয় এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে সুবিশাল হাওড়ের ধান কাটার জন্য কিন্তু প্রচুর পরিমাণ শ্রমিক প্রয়োজন হয় এবং ধান কাটার শ্রমিক হিসেবেই তারা হাওড়ে যান। কখনো কৃষকরা নিজেরাও গিয়ে ধান কাটেন, কিন্তু এই বজ্রপাতের কারণে একটা আতঙ্ক তৈরি হয়েছে হাওড় অঞ্চলে। অর্থাৎ আজকে সকালের দিকে বজ্রপাতের আবহাওয়াটা খুব গুমোট ছিল, কিন্তু তার পরপরই শুরু হয়, অর্থাৎ বেলা দুপুর 1টা বা 2টার দিকে শুরু হয় প্রচণ্ড কালবৈশাখী ঝড় এবং মুহুর্মুহু বজ্রপাত। এবং এই বজ্রপাতের ফলে এই সুনামগঞ্জের জামালগঞ্জ, দিরাই, তাহিরপুর সহ এই 4টি উপজেলায় 5 জন কৃষক মারা যান। তারা ধান কাটার সময় যখন খেতে ধান কাটছিলেন তখন তারা আকস্মিক বজ্রপাতে মারা যান। তারা যেটা জানিয়েছেন যে সুনামগঞ্জের কৃষি আবহাওয়ার কোনো তথ্য তারা কখনো পান নাই, সেজন্য তারা এই বজ্রপাতে এভাবে প্রতি বছর ধান কাটার মৌসুমে মারা যান। তো এই ছিল সুনামগঞ্জের দেখার হাওর থেকে বজ্রপাতে মৃত্যুর সবশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম সুনামগঞ্জে।